আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাঁধাকপি দিয়ে একদমই নতুন দারুণ মজাদার একটি ক্রিস্পি নাস্তা। যারা বাঁধাকপি খেতে একদমই ভালোবাসে না তাদেরকে অবশ্যই একদিন হলো এই রেসিপিটা বানিয়ে খাওয়াও, দেখবে তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা রেসিপি শুরু করি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এই মজার রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি একটা বাঁধাকপি। এবার বাঁধাকপির কিছুটা অংশ আমরা কেটে নেব, মানে আমার যতটা প্রয়োজন ততটাই এখান থেকে নিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে, প্লিজ রেসিপিটা শেষ পর্যন্ত দেখে যেও। তো বাঁধাকপির থেকে আমি দেখো অর্ধেকের একটু কম নিয়ে নিয়েছি। এখন এই বাঁধাকপিটাকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ একেবারে ঝিরিঝিরি করে আমি কুচিয়ে নিয়েছি। এখন বাঁধাকপিগুলো অন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কিছু জিনিস অ্যাড করতে হবে। প্রথমে গাজর কুচি, গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর এর সাথে যাবে আলু। একটা বড় সাইজের আলু আমি গ্রেট করে ভালো করে ধুয়ে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, এখন জল থেকে তুলে নিচ্ছি। চাইলে তোমরা রেসিপিটা আলু আর বাঁধাকপি দিয়েও করতে পারো। এখন দিয়ে দেব স্বাদ বুঝে লবণ, দিয়ে দেব সাথে হাফ চামচ হলুদ, দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মৌরি, সাথে দিয়ে দেব 1 চামচ সাদা তিল, আর এখানে দিয়ে দেব 1 প্যাকেট জোয়ান। জোয়ান দিলে খাবারটা হজম হতে সুবিধা হবে। এবার দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া, হাতে ভালো করে এইভাবে একটু ক্র্যাশ করে নিয়ে ধনিয়াগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। এখন সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি, বেশ কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিলে আমাদের নাস্তার টেস্টটা দারুণ আসবে। এখন হাত দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি। এখন বন্ধুরা একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব। এটা 10 মিনিট এইভাবেই ঢেকে রেখে দিতে হবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এর ভেতরে যে জল ছিল জলটা কিন্তু ছেড়ে দিয়েছে সবজির থেকে। খাবারটাকে ক্রিস্পি করার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর, আর এখানে দিয়ে দেব হাফ বাটি মতো বেসন। বেসনের পরিমাণটা বেশি দেবে না, যদি বেসনের পরিমাণটা বেশি দাও তাহলে বেসনের ফ্লেভারটাই বেশি আসবে। এখানে হাফ বাটি বলতে চা চামচের 4 চামচ বেসন ছিল। খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তো ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এগুলো এইভাবে দেখো, ঠিক এইভাবে একটা একটা করে বল পাকিয়ে নিতে হবে। আগে থেকে আমি একটা প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি, একটুখানি দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। সাথে সাথেই কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে, এর মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একটা একটা করে বল এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে। লো আঁচে ভাজলে এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল ঢুকে যাবে, তো এগুলো মিডিয়াম আঁচেই ভাজতে হবে। প্রথমে ভালো করে তেলটিকে গরম করে নিয়ে তারপরে দেবার পর ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেলে আমরা এইভাবে উল্টে দেব। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় নেয় না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়, ক্রিস্পি হয়ে যায়। বন্ধুরা, নাস্তাগুলো আমরা ক্রিস্পি করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। আর প্রত্যেকটা বল দেখতে কত সুন্দর লাগছে দেখেই তোমরা বুঝতে পারছো, আর এগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে বাকি পকোড়াগুলো আমরা দিয়ে দেব। এগুলো বেশ ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে।
এখন তেল থেকে তুলে নিচ্ছি। এগুলো দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, তাই না বন্ধুরা? দেখতে খুবই সুন্দর হয়েছে। তো একে একে প্রত্যেকটি বল আমার ভাজা হয়ে গেছে। তো নাও বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে দারুণ মজাদার বাঁধাকপির ক্রিসপি স্ন্যাক্স। এটা তোমরা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারো, খেতে দুর্দান্ত লাগবে। আওয়াজে বুঝতে পারছো যেটা বাইরে থেকে কতটা ক্রিসপি হয়েছে আর ভেতর থেকে তেমনই সফট। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।